প্রিয় এসএসসি 2026 সালে পরীক্ষার্থীরা, এইমাত্র কিন্তু তোমাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলো। তো এটা তোমরা কিভাবে ডাউনলোড করবে এইটাও কিন্তু দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তার আগে তোমরা আগে দেখে নাও যে তোমাদের পরীক্ষাটা কত তারিখ থেকে এবং কোন কোন দিনে কোন কোন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো দেখতে পারতেছো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, ঠিক আছে, প্রকাশিত হয়েছে 15/1/2026। তো তোমরা প্রথমে দেখতে পারবে যে তোমাদের পরীক্ষার তারিখটা সেটা হচ্ছে 21/4/2026, অর্থাৎ 21 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের 21 তারিখ, ঠিক আছে? এপ্রিলের 21 তারিখ থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষাটা কিন্তু আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু পিছিয়ে দিয়ে দেখতে পারতেছো তোমরা কিন্তু এপ্রিলের 21 তারিখেই কিন্তু তোমরা পরীক্ষাটা পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু একটা লং টাইম প্রিপারেশনের জন্য কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো 21 তারিখে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা ও সহজ বাংলা। এটা হচ্ছে তোমাদের মঙ্গলবার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরপরে বাংলা দ্বিতীয় পত্র তোমরা মাঝে একটা দিন কিন্তু গ্যাপ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো মাত্র একটা দিন গ্যাপ পেয়ে যাচ্ছ, বাংলার জন্য অতটা সময় প্রয়োজনও হয় না। তোমাদের 23 তারিখ বৃহস্পতিবার কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং ইংরাজির জন্য কিন্তু তোমরা তাহলে দুইটা দিন সময় পেয়ে যাচ্ছ, শুক্রবার এবং শনিবার দুইটা দিন কিন্তু সময় পেয়ে যাচ্ছ। তোমাদের 26 তারিখে হবে ইংরেজি প্রথম পত্র, ঠিক আছে? ইংরেজি প্রথম পত্র কিন্তু তোমাদের 26 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবং তোমরা 26 তারিখে যেহেতু ইংরেজি এবং তাহলে মাঝে আবার একদিন ছুটি পাচ্ছ, 28 তারিখে তোমাদের অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্র, ঠিক আছে? এরপরে তোমরা দেখতে পারতেছো যে 30 তারিখে তোমাদের অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু তোমাদের 30 তারিখে। অনেকেই কিন্তু অনেক ভুল কাজটা করে, দেখা যাচ্ছে গত বছর কিন্তু এমনটা হয়েছিল যে 2024 সালেরটা দেখেও কিন্তু তোমরা পড়াশোনা করছো, জেনে বা না জেনে সেটা জানি না, তোমরা বুঝতে পারো কি বুঝতে পারো না সেটাও আমি বুঝতে পারি নাই। তো আশা করব যে তোমরা এবারে আমার ডেসক্রিপশনের সমস্যা নেই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখানে ক্লিক করলেও কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি, একটু পরে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা এটা ডাউনলোড করবে। তো 30 তারিখে তোমরা দেখতে পারতেছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার পরে তোমরা দেখো গণিতের আগে কিন্তু দুইটা দিন সময় পেয়ে যাচ্ছ। গণিত তোমাদের 3 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে রবিবার, হ্যাঁ। এরপরে দেখতে পারতেছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। 5/5/2000, তাহলে একদিন এখানে দেখতে পারতেছো বিশ্ব পরিচয়ের আগে কিন্তু তোমরা একটা দিন সময় পেয়ে যাচ্ছ। এরপরে 7 তারিখের আগে দেখো ইসলাম ও নৈতিক শিক্ষা। 7 তারিখে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু নৈতিক শিক্ষা, বৌদ্ধ নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা, ঠিক আছে? এটা হচ্ছে 7 তারিখে। এরপরে যারা সায়েন্স আছো তাদের হচ্ছে পদার্থবিজ্ঞান হবে। তাহলে তোমরা এখানে 2 দিন সময় পেয়ে যাচ্ছ। ফিজিক্সের আগে কিন্তু 2 দিন সময় পেয়ে যাচ্ছ। যে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস, এরপরে দেখো হচ্ছে ফ্রিল্যান্স ও ব্যাংকিং, ঠিক আছে? এটা হচ্ছে 10 তারিখে অনুষ্ঠিত হবে, হ্যাঁ। এরপরে দেখতে পারতেছো যে ভূগোল পরিবেশ, সেটা হচ্ছে 11 তারিখ। তো ভূগোল যাদের তারা হচ্ছে 11 তারিখে কিন্তু তোমরা পরীক্ষাটা পেয়ে যাচ্ছ। এরপরে দেখতে পারতেছো 12 তারিখে, তাহলে 12 তারিখে এখানে আমরা দেখতে পারতেছি যে কৃষি শিক্ষা, গৃহস্থ বিজ্ঞান, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পলে, শারীরিক শিক্ষা ও ক্রিয়া। এরপরে চারু ও কারুকলা, এটা হচ্ছে তোমাদের 12 তারিখে অনুষ্ঠিত হবে, হ্যাঁ। এরপরে দেখতে পারতেছো যে হিসাব বিজ্ঞান তোমাদের হচ্ছে 13 তারিখে অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হবে। এরপরে রসায়ন, তাহলে যারা মূলত এখানে আমরা দেখতে পারতেছি যে ফিজিক্স, যাদের ফিজিক্স আছে তারা হচ্ছে 10 তারিখে পেয়ে যাচ্ছে এবং মাঝে কিন্তু অনেকটাই গ্যাপ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? 11, 12, 13 অর্থাৎ 3 দিন কিন্তু তোমরা গ্যাপ পেয়ে যাচ্ছ। রসায়নের জন্য প্রিপারেশন ভালোভাবে নিতে পারবা। তো রসায়ন দেখতে পারতেছো 14 তারিখে এবং পৌরনীতি, রসায়নের সঙ্গে হবে হচ্ছে পৌরনীতি, এরপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ, হ্যাঁ। এরপরে দেখতে পারতেছো হচ্ছে উচ্চতর গণিত, রসায়ন, এরপরে হচ্ছে উচ্চতর গণিত। তাহলে উচ্চতর গণিতের আগে তোমরা 2 দিন ছুটি পেয়ে যাচ্ছ। তাহলে 17 তারিখ রবিবার হচ্ছে তোমাদের উচ্চতর গণিত এবং বিজ্ঞান, যাদের বিজ্ঞান রয়েছে তারা হচ্ছে বিজ্ঞান পরীক্ষাটা দিবে তোমরা হচ্ছে 17 তারিখে, হ্যাঁ। এরপরে দেখতে পারতেছো জীববিজ্ঞান। তো জীববিজ্ঞান এবং অর্থনীতি এই দুইটা হবে হচ্ছে বিষয় 20 তারিখে, হ্যাঁ। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তোমরা দেখতে পারতেছো যে সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা, তারিখ এবং দিন দেওয়া রয়েছে এখানে। দেখো 7/6/2026 তারিখ হইতে 14/6/2026 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এগুলো কিন্তু বলে দিবে, সমস্যা নেই। তো দেখতে পারতেছো এবং এখানে দেখো তোমরা যে নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলোটাই হচ্ছে মেন।
তোমরা এই নির্দেশনাগুলো আমি একবার পড়ে দেই, ঠিক আছে? যারা মূলত এখনও ভিডিওটা কন্টিনিউ করতেছো তারা অবশ্যই এটা দেখবে, এটাই হচ্ছে তোমাদের মেন। কারণ এই কারণে কিন্তু তো অনেকে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী বর্তমানে কিন্তু ফেলও করতেছে তারা, ঠিক আছে? তারা দেখা যাচ্ছে সময় মতো যাইতে পারে না, বা বিভিন্ন তারা তাদের যে রুলস রয়েছে এগুলো তারা ভঙ্গ করে ফেলে, এই জন্য কিন্তু তাদেরকে ঢুকতে দেয় না, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখতে পারতেছি যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কিন্তু অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। 30 মিনিট পূর্বে কিন্তু অবশ্যই তোমাদের যাইতে হবে। অনেকে দেখা যাচ্ছে পরে যায়, পরে গেলে কিন্তু সেই ক্ষেত্রে ঢুকতে দেয় না, যেহেতু প্রশ্নপত্র ফাঁসেরও ব্যাপার স্যাপার আছে, এর জন্য কিন্তু ঢুকতে দেয় না, ঠিক আছে? দেখো 2 নম্বরে দেওয়া রয়েছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। তোমাদের প্রশ্নপত্রে আমি যদি এখানে লিখে দেই তাহলে দেখতে পারবে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল 10টা হইতে। তোমাদের পরীক্ষাটা কিন্তু সকাল 10টা হইতে, ঠিক আছে? তোমরা সবাই 10টার 30 মিনিট আগে কিন্তু চলে যাবে। এরপরে দেখতে পারতেছো প্রথমে বহু নির্বাচনী, মানে প্রথমে তোমাদের এমসিকিউ এক্সামটা হবে, এরপরে তোমাদের সৃজনশীল মানে রচনামূলক যে সিকিউ রয়েছে সেটা কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এরপর এখানে কি দেখতে পারতেছি 7 দিন পূর্বে অংশগ্রহণ করবে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের অন্তত 7 দিন। তাহলে এটা প্রবেশপত্রের কথা বলা হয়েছে। তো প্রবেশপত্র দেখো তোমরা প্রবেশপত্র এটা স্কুল থেকেই দিয়ে দেয়। প্রবেশপত্রের সমস্যাটা হয় সেটা হচ্ছে কলেজের ক্ষেত্রে, ঠিক আছে? তো স্কুলের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত, দেখি নাই। তো সেই ক্ষেত্রে 7 দিন পূর্বে তোমাদের প্রবেশপত্রটা দিয়ে দেওয়া হবে। তোমরা যদি তোমাদের না দেওয়া হয় তোমরা গিয়ে কিন্তু প্রবেশপত্রটা নিতে পারবে, ঠিক আছে? এরপর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। মানে তোমাদের পরীক্ষাটা, মানে এই যে পরীক্ষাগুলো আছে এগুলো তোমাদের বিদ্যালয়ে হবে, কিন্তু সেখান থেকে তোমাদের স্কুলের যে পরীক্ষাটা, এই পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের স্কুলে হবার পরবর্তীতে যে মার্কসটা সেটা হচ্ছে তোমাদের কেন্দ্রে চলে যাবে, এটাই বলা হয়েছে, হ্যাঁ? এরপরে দেখতে পারতেছো পরীক্ষাগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, এই যে ওএমআরে ওএমআর নিয়ে আমরা ভিডিও দিব, সমস্যা নেই। ওএমআর আমার নিজে তৈরি করা ওএমআর রয়েছে, এটাতেই তোমাদের বুঝিয়ে দিব, সমস্যা নেই। অবশ্যই ফলো করবে, হ্যাঁ? ফলো বলতে সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু তোমরা ইউটিউবে এই ভিডিওটা দেখতেছো। তো রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কটি ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। তারপরে কি আছে এটা পৃথকভাবে দেখো পরীক্ষার্থীদেরকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। এইটা দেখো অনেকে বলে যে ভাইয়া আমাদের কি সিকিউ এমসিকিউ মিলে পাস হবে নাকি আলাদা আলাদা পাস? এখানে 7 নম্বরে দেখো দিয়ে দিয়েছে যে পরীক্ষার্থীদেরকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। পৃথকভাবে বলতে সুন্দর করে বাংলাতে লেখা আছে, তোমরা আসলেই আমি মনে করবো যে তোমরা বাংলা ভালোভাবে জানতে পারো, পড়তে পারো, বুঝতে পারো। তাহলে কি পৃথকভাবে মানে আলাদা, অবশ্যই আলাদা করে পাস করতে হবে। এই ক্ষেত্রে অনেকে যারা মূলত ভিডিও তৈরি করবে যে একসঙ্গে পাস, এটা ওটা তো গুজবে কান না দিয়ে তোমাদের এই যে পৃথক মানে আলাদা আলাদা পাস করতে হবে। সেই ক্ষেত্রে এমসিকিউর জন্য যেহেতু 30টা এমসিকিউ, 30টার জন্য কিন্তু তোমাদের পাইতে হবে হচ্ছে 10 মার্ক, এবং সিকিউ এর ক্ষেত্রে তোমাদের 23 মার্ক পাইতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে। এরপরে কি দেওয়া আছে, আচ্ছা এটা দরকার নেই। 7 দিন পরে পরীক্ষার্থীর প্রবেশপত্র, এটাও দরকার নেই। আচ্ছা মোটামুটি এগুলা কেন্দ্র, এখানে দেখো আরেকটা বিষয় লেখা আছে যে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। এমনকি যারা তোমাদের গার্ড থাকবে, যে টিচাররা, তারাও কিন্তু মোবাইল ফোন নিতে পারবে না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে মোবাইল ফোন নিলে কিন্তু তাদেরকে বাতিল করে দেওয়া হবে। এরপরে দেখতে পারতেছো বহুনির্বাচনী পরীক্ষার, আচ্ছা এটা দরকার নেই, হ্যাঁ? 7 দিনের মধ্যে পুনরীক্ষণ। এরপরে দেখো পরীক্ষা ফলাফল প্রকাশ। তোমাদের পরীক্ষাটা যখন ফলাফল প্রকাশ করবে, মানে তোমাদের রেজাল্টটা যখন দিবে 7 দিনের মধ্যে তোমাদের পুনর্নিরীক্ষণ বলতে বোঝায় যে বোর্ড চ্যালেঞ্জ, বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে। মানে বোর্ড চ্যালেঞ্জটা এটা তোমাদের এখন না ভাবলেও হবে। তোমাদের যখন রেজাল্ট দিবে তখন যারা মূলত আশাস্বরূপ রেজাল্ট পাবে না তাদের জন্য মূলত বোর্ড চ্যালেঞ্জটা দেওয়া হয়, ঠিক আছে? তো সেটা আমরা পরে দেখে নেব, সমস্যা নেই। তো তোমরা আশা করি তোমরা বুঝে গেছো এবং দেখে নিয়েছো তোমাদের যে পরীক্ষার সময়সূচি, এটা তো এখন আমি দেখিয়ে দিই তোমরা
কীভাবে এটা ডাউনলোড করবে, ঠিক আছে। তো তোমরা সরাসরি চলে যাবে তোমাদের গুগল ক্রোম ব্রাউজার বা তোমাদের ফোনের যেটাই থাকুক না কেন, যে ব্রাউজারই থাকুক না কেন সেটা। তো অরিজিনাল যেটা পাইতে হবে, অনেকে যেটা লিখে সেটা হচ্ছে এখানে লেখে হচ্ছে এসএসসি এসএসসি পরীক্ষার সময়সূচি বা এটা ওটা লিখে সার্চ দেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু 2024 সাল বা 25 সালেরটাও পেয়ে যাও। এই জন্য কিন্তু অনেকে ভুল কাজ করে, ভুলভাবে পড়াশোনা করে, ঠিক আছে। তোমরা 2026 সালেরটা কোথায় পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা ক্রমে এসে সার্চ দিবে ঢাকায় এডুকেশন বোর্ড, ঠিক আছে। আমি একটু সার্চ দিয়ে দিই, এই যে আমার চলে আসছে যে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করবে। তো ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলে তোমরা প্রথমেই দেখতে পারবে, আমি এই লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আমি একটি ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখানে ক্লিক করলে তোমরা আমার ড্রাইভ থেকে সরাসরি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলে শুরুতেই যে ওয়েবসাইটটা পেয়ে যাবে, তোমরা একটু লোগোটা দেখে নাও, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অনেক পেয়ে যাবে, এগুলোতে ক্লিক না করে তোমরা একদমই যে ঢাকা এডুকেশন বোর্ড রয়েছে এটাতে ক্লিক করে দিবে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড নিবে, তোমরাও একটু অপেক্ষা করো, লোডটা নিতে থাক, ঠিক আছে। এখানে দেখতে পারতেছো কত সুন্দর কিন্তু এটা আপডেট করে দিয়েছে, এটা কিন্তু আপডেট করে দিয়েছে, এটা এমন ছিল না আমি জানি। তো এখানে দেখতে পারবে, তো এখানে তোমরা দুইভাবে দেখতে পারবে, সেটা হচ্ছে এসএসসি কর্নারে গেলেও দেখতে পারবে, এবং এখানে তোমরা দেখতে পারবে 2026 সালে যে লেটেস্ট নোটিশ, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পারবে 2026 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি 2026 সময়সূচি আমরা দেখতে পারতেছি। আচ্ছা, তো আমাদের আমি সহজভাবে দেখিয়ে দিই। এখান থেকে তোমরা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারো, অথবা হচ্ছে এসএসসি কর্নার, এটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমরা সরাসরি তোমাদের যে এসএসসি কর্নারের যে লেটেস্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পারতেছো 26 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এখানে তোমরা দেখতে পারতেছো এই যে সাইটে দেখতে পারতেছো সবুজ ডাউনলোড বাটন, ঠিক আছে। তো তার এইটাতে ক্লিক করার আগে তোমরা যে কাজটা করবে, শীতের মধ্যে পকেট থেকে হাতটাকে বের করে দেখতে পারবে কালো সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটাতে ক্লিক করে দাও। হ্যাঁ, এখানে তো আমরা কি করলাম, এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। তো ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবে আমাদের ডাউনলোড হয়ে যাবে না, এখন হয়নি। তো এখানে আমরা নিয়ে আসলে এখান থেকে তোমরা দেখতে পারবে, এখান থেকে দেখার সঙ্গে সঙ্গে কি করবে, এই যেখানে তোমরা দেখতে পারতেছো যে ডাউনলোড অপশন, এটাতে উপরে ক্লিক করে দিবে। এরপর আমি এখানে সেভ করে দেবো। তোমাদের সেভ যারা মূলত ফোনে সার্চ দিবে তাদের হচ্ছে কোনো কিছু করা লাগবে না, অটো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু পিসি, এই জন্য আমার মূলত কোন লোকেশনে আমি সেভ করবো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পারতেছো। এটা কিন্তু আমি ডাউনলোড করে নিলাম। এছাড়াও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখাও, আমরা এটার মধ্যে চলে যাই। এরপর এই যে লেটেস্ট নোটিশ, তোমরা এখানে গেলেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এই যে এখানে তোমরা দেখতে পারবে শুরুতেই 2026 সাল, অবশ্যই একটু পরে নেবে, এখানে কিন্তু অনেকগুলো আছে। তো এইটা কিন্তু তোমরা দেখে নেবে, যেহেতু এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এমন ফর্ম চলে আসার পর এখানে তোমরা যে ডাউনলোড অপশন দেখতে পারবে, এটার উপরে ক্লিক করে দিলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি আবার এটা ডাউনলোড করেই নিই, নাও তোমাদের জন্য ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এটা কিন্তু তোমরা অবশ্যই মাত্র 5 টাকা বা 10 টাকা নেবে, হয়তো 10 টাকা নেবে কালার প্রিন্ট করে সুন্দর করে পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখো, ঠিক আছে। তা না হলে কিন্তু তোমাদের যেদিন বাংলা পরীক্ষা, তোমরা কিন্তু সেদিন ইংলিশ পড়ে যাবে। এমনটা হলে কিন্তু আবার কান্নাকাটি করেও লাভ হবে না, তোমার ওই একটা বছর বসে থাকতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো। তো আশা করি তোমরা A to Z ক্লিয়ার হয়ে গেছো। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, দেখা হচ্ছে বলতে আমি ক্যামেরার সামনে চলে আসছি, মানে সামনে বলতে ক্যামেরার পেছনে আসছি, সরি। তো ক্যামেরার সামনে যাই না, কারণ আছে তো আজকে একটা ভিডিও দিব, সমস্যা নেই। তোমাদের জন্য একটা বই নিয়ে আসছি, হ্যাঁ। তো এইটার জন্য আর কি একটা রিভিউ, সমস্যা নেই, আমি দেখাবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।